আজকে শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগের পঞ্চমতম শ্লোকটি শ্রবণ করুন। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশ কর্ম সর্বপ্রকৃতিজ গুণ। অর্থাৎ সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। তাৎপর্য প্রবাদ বলেছে, কর্তব্যকর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্ম হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্যকর্ম করে যাচ্ছে এবং এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। সেহেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়, তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের চরণ সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তা মঙ্গলময় হয়ে ওঠে তার পক্ষে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, অর্থাৎ তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালন নাও করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালনও করে, তাতে তার কী লাভ যদি সে কৃষ্ণ ভাবনায় না হয়? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। তা না হলে সব কিছুই নিরর্থক। হরে কৃষ্ণ।